আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই আপুরা কেমন আছেন সবাই। আজকে অনেক দিন ধরে আমি অসুস্থ, আমার গলা প্রচুর ব্যথা করতেছে, মানে এক কথায় প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। তো আমি রাতে এখন মনে হয় একটা ব্যাকটেরিয়া চলতেছে, যেটা আপনাদের ভাইয়াকে আগে ধরছে, তারপরে রাহানের হয়েছে গলা ব্যথা, দেন রাহিমের হয়েছে, দেন সর্দিও হয়েছে, এখন আমারও গলা ব্যথা। তার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই। আবার অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু কয়টা বাজে ভিডিও দাও, বা ভাইয়ারা জিজ্ঞেস করেন। আমি কিন্তু সকাল 8টা আমিরাতের, আর বাংলাদেশ টাইম 10টায়। বাংলাদেশ টাইম 10টায় আপনারা যেখান থেকেই ভিডিও দেখেন, বাংলাদেশ টাইম 10টায় আমি ভিডিও আপলোড করি। তো বলে দিলাম, কারণ আপুরা খালি প্রশ্ন করেন যে আপু কয়টায় দাও, আমি অনেক লেট হয়ে যায় দেখতে দেখতে। তো যাই হোক, আপুরা অপেক্ষা করেন, তার জন্য কিন্তু বলে দিলাম, অনেকে জানেন না, কমেন্ট করেন। তো আজকে সংসারের কাজগুলো করে নিচ্ছি। প্রথম তো একটু ছেলে মেয়ের সাথে আনন্দ করলাম, তো এখন ঘরটাকে একটু পরিপাটি করছে। আর বাহিরে যেহেতু বাতাস, কাপড় ফেলে দেয় বাতাসে, আর দ্বিতীয়ত হলো যে বাতাসে দেখা যায় কাপড় তাড়াতাড়ি শুকায়ও না, তার জন্য ঘরেই মেলে দিছি। এখন কিন্তু অনেক ঠান্ডা পড়তেছে আমিরাতে। বাংলাদেশে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় থেকে দেখছেন তাদের এখানে ঠান্ডাটা কেমন কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমার বেসিনটা যে খুলে গেছে, এখানে কালো দেখা যাচ্ছে, ভাল লাগছে না। তো আজকে আমি একটু ডোলে পরিষ্কার করব চিন্তা করতেছি। আপনাদের ভাইয়া সময় পেলে আমাকে এটা ঠিক করে দিবে। দেন আমার চুলা, তারপরে ঘর দুয়ার সব ময়লা হয়ে আছে। আর এখানে তরকারি আছে, কি বলে, কচুর ছড়া। আমি আবার রান্নাও করব। এখানে একটু আগরবাতি জ্বালিয়ে দিলাম, বুকুরও আছে, কিন্তু আগরবাতিটা জ্বালালাম আজকে। তো সামটাইম এক এক সময় এক একটা ইউজ করি আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটু এলোমেলো হয়ে আসলে, এগুলো একটু গুছালাম, জায়গাটা একটু ক্লিন করে নিলাম। তো দেখা যায় একটু গুছিয়ে পরিপাটি করে নিলে ভালো লাগে নিজের কাছে কাজ করতে। তো এই তো দেখতেই পাচ্ছেন একে একে সবগুলা কাজ কিন্তু করা শুরু করছি। তো আগে চুলাটা পরিষ্কার করে ফেলি, চুলাটা একটু হালকা ময়লা হয়েছে, কালকে একটু মেজে ঘষে ক্লিন করে ফেলছি। তো আজকে একটু আর কি হালকা হালকা ময়লা, তো এখন একটু হালকাভাবে পরিষ্কার করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন শুধু ইয়েটা পরিষ্কার করে নিলাম, পুরোটা আর পরিষ্কার করতে হলো না। তো বাকি এই যে থালা বাসন, এগুলো এখন ওয়াশ করব। তো এইভাবে করে ঘরের কাজ তো করতে হয়। তারপরে আমার মেন কথা যেটা, এই বছরও হয়তো বা 2026-এ হয়তো বা দেশে যাওয়া হবে না, কারণ এই তো ঠান্ডা চলে যাচ্ছে। আমি বলছিলাম আপনাদের ভাইয়াকে আমাকে ডিসেম্বরে দেওয়ার জন্য, তো আপনাদের ভাইয়া দেয় নাই ডিসেম্বরে যেতে। দেন এখন ডিসেম্বর গিয়ে জানুয়ারিও শেষ হয়ে যাচ্ছে, তো ঠান্ডাও কিন্তু চলে যাবে। দেন চলে আসছে রোজাতেও যেতে দিবে না। তো কুরবানি ঈদে গরম পড়বে, আই ডোন্ট নো গরমে কি যাবো কিনা বলতে পারি না। এই বছর হয়তো বা আমার দেশে যাওয়া হবে না। তো অনেক দিন ধরে মন চাইতেছে যে দেশে যাই, একটু বাচ্চাদের বড় সড়ো করে আসি, 6-7 মাস থেকে আসি। তো আপনাদের ভাইয়া দেয় না, একদিনও কোথাও যেতে দেয় না, যেটা সত্যি কথা। তো তারপর আশা আছে, আমি বললাম যে 1 সপ্তাহ হলে 1 সপ্তাহ চলো তুমি সহ আমরা যে থেকে আসি। তো এখন দেখি, আপনাদের ভাইয়া বলতেছে ইনশাল্লাহ জানাবো। তো আপনাদের ভাইয়ার কথা ছাড়া তো আমি কিছুই করতে পারি না। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে বললাম যে আমাদের দুবাই মল থেকে অ্যাটলিস্ট ঘুরিয়ে নিয়ে আসো। তো বলতেছে ইনশাল্লাহ যেদিন আমার কাজ কম থাকবে তো তোমাদের দুবাই মল নিয়ে যাব। দুবাই থেকে, আমি রাতে থেকেও কিন্তু দুবাই মল যেতে পারি না। তো রাহানের বার্থডে উপলক্ষে যাওয়ার কথা ছিল, তো বার্থডে পার্টি করার ক্ষেত্রে, তো রাহানের বার্থডে উপলক্ষে যাওয়ার কথা ছিল, যেহেতু পার্টি করছি, মানে আমি পার্টি তো পরিকল্পনা ছিল না আমরা বাইরে যাব, দেন বাইরে কেক কেটে ফেলবো একটা বা না, এরকম ছিল আর কি। তো পরবর্তীতে কিন্তু আমরা যেহেতু ঘরে একটা পার্টির মতো হয়ে গেছে, দেন আমরা কিন্তু এই মানে আর বাইরে যাওয়া হয় নাই। তো এখন বললাম যে সময় করে আমাদের একটু দুবাই মল নিয়ে যাও। তো যাই হোক, বলছে সময় হলে তারপর নিয়ে যাবে। তো আমার হাজবেন্ড সারা জীবন ব্যস্ত থাকবে, আর আমরা সারা জীবন দেশেও যেতে পারবো না, আবার কোথাও ঘুরতেও দূরে যেতে পারবো না। আর দূরে আমি যেতে চাচ্ছি না, মানে রাসেল খেমা, তারপরে ফজিরা, দেন আলাইন, এইসব এরিয়াতে আমি যেতেও যাচ্ছি না, আবুধাবি, কারণ ছোটো বাচ্চাদের নিয়ে গেলে অনেক জার্নি হয়ে যায়। দেন এমনি অসুস্থ থাকি, ওয়েদার চেঞ্জ হলে অসুস্থ, বা ওয়েদার গরমের সময় কিন্তু মানে অসুস্থ হয়ে থাকি, ঠান্ডার সময় অসুস্থ লেগেই থাকে। মানে এটা একটা কি বলতে পারি না, আমাদের ঘরে তো বেশিই হয় মনে হয়। তো যাই হোক, নিজের জন্য কিছু আপেল কেটে নিলাম, তো আমি খাবো, বাচ্চাদেরও আর কি খাওয়াবো। দেন আমি এখন যেহেতু ডায়েটে আছি বেশি, তো তার জন্য ফল ফ্রুটটা একটু বেশি খাই, ভাতটা তো কম খাই, বা রুটি এই ধরনের খাবার কম খেয়ে ফ্রুট সালাদ এইসব আইটেম একটু বেশি খাই। ডায়েটে থাকলে এই খাবারগুলো কিন্তু অনেক বেশি উপকার বা হেলদি থাকার জন্য। তো ডিমও খাই একটু বাড়িয়ে, মানে সবজিটাও খাওয়া হয় বেশি, কিন্তু
লাইক আপনার মানে ভাতটা বা রুটি এইসব জিনিস আর একটু কম খাওয়া শুরু করছি। তো সবাই দোয়া করবেন, কারণ ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে, দেন এখন কমানোর চিন্তা ভাবনা আছি, মানে বিশেষ করে পেটটা। তো বাচ্চা হলে কিন্তু বেবি বামটা একটু বেশি বড় হয়ে যায়, দেন ওইটাও একটু কমানোর চিন্তা ভাবনায় আছি, কারণ খাওয়া দাওয়া করতে হয়। রাফি এখনও ফিডিং করছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মজা করে অ্যাপেল খাচ্ছি। রায়হানকে ডাকতেছি, রায়হান আসো অ্যাপেল খাও আমার সাথে। তো এই তো ও আসতেছে। অ্যাপেল কিন্তু ওরা সবাই পছন্দ করে, মানে আমার ঘরে সবাই অ্যাপেল খেতে পছন্দ করে। তো আমি খাচ্ছি, আর এত মিষ্টি ছিল। আর এই যে রস, এই রসে কিন্তু আমার কাশি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অ্যাপেলের জন্য, আর আমার কিন্তু ঠান্ডা লেগে আছে, এটা কিন্তু 100%। তো আমার গলা ব্যথা, বিশেষ করে গলা ব্যথা, ঠান্ডাটা এটাই গলা ব্যথা, প্রচুর পরিমাণ গরম পানি খাচ্ছি, ওষুধ খাচ্ছি। তো আপনাদের ভাইয়া আজকে অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে, ওইটাও খাবো। দেন এখানে একটু মরিচ আর লবণ মাখিয়ে দিচ্ছি মেজু ছেলেকে, ও নাকি মরিচ লবণ দিয়ে খাবে। ওর কবে থেকে ঠান্ডা জ্বর, ওই যে দেখুন একদম শুকিয়ে আছে। আমার ছেলেটার জন্য আমার বেশি মায়া লাগে। আমার এটা হলো আমার কুটু পাই, আমার কলিজার টুকরা, এটা ময়না পাখি আমার রাহিম। তো ও আর কি মরিচ দিয়ে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, এতক্ষণ খাচ্ছিল না। তো এই তো এখানে রায়হান রাহিম সবাই কিন্তু আপেল খাচ্ছে। তো রাফিও কিন্তু মরিচ দিয়ে খায়, দেখলে অবাক হয়ে যাবেন। কিন্তু এগুলো হলো কি জানেন, কাশ্মীরি মরিচ, বাস টেস্টটাই নিতে পারবে, ঝাল না যে বাচ্চাদের সমস্যা হবে। তো এই তো ওরা 4 ভাই বোন কিন্তু আপেল খাচ্ছে। আমি কতটুকু খেয়েছি, এখন আর ভাল লাগতেছে না খেতে। তো এই আর কি, ডায়েট করি আর যাই করি, মানে ফল ফ্রুট অতিরিক্ত খাওয়া যায় না, মনে হয় যে মাঝে মাঝে অনেক খাই। তো যাই হোক, এখন আমি রান্না করব বেগুন, পেঁয়াজ, তারপর আলু। এটা হলো আমার বোনের রেসিপি, আমার বোন যেভাবে রান্না করে সেম আমিও আজকে ট্রাই করছি ওর মতো রান্না করার, রুই মাছ দিয়ে। এখানে ভাতও বসিয়ে দিছি, কারণ আমার বোন এই যে এইটা আছে না, এইভাবে করে এখন নিয়ে মশলা মাখিয়ে তারপরে ভাজা করে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি বেগুন আলু। আমার বড় বোন প্রায় সময় দেখি যে মাছ রান্না করে, তো বেগুন ভেজে নেয়, আলু ভেজে নেয়। আপনাদের এখানে কে কে ভেজে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে কিন্তু আমি আলু আর বেগুন ভাজা করছি। আমার মনে হয় আলুটা আলাদা দিলে ভালো হতো, বেগুনটা আলাদা দিলে ভালো হতো, কিন্তু আমি একসাথে দিয়ে দিছি। তো যাই হোক, ভাজা করলে হয়তো তেলটা একটু বেশি লাগে, মানে তেলা বেশি হয়ে যায়। আমি তেলটা একটু কমই খেতে চেষ্টা করি, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আপুর মতো আর কি রান্নাটা করার চেষ্টা করছি। তার মতো তো হবে না, তার হাতের মজাটা তো অবশ্যই পাবো না, বাট আমি আমার ভাবে আর কি করতেছি আমার বড় বোনের মতো। এই তো দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা শেষ, এখন তরকারিটা রান্না করে দেন ফিরবো আপনাদের মাঝে একদম ডান করে। কারণ তরকারিটা মেনই হলো ভাজা, দেন মশলা কষানো, এটাই ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু তরকারিটা আর কি মেন যেটা, এটা আমি আপনাদের দেখিয়ে দিছি। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে দেন আমি কিন্তু রান্না করে আপনাদের মাঝে ফিরবো, কারণ এটাই হলো মেন ছিল যে ভাজার আগে লবণ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, দেন কষিয়ে, দেন হালকা ঝোল দিয়ে, দেন মাছ ভাজা দিয়ে দিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি ডান। আর কালারটা তো খুবই সুন্দর আসছে, গানটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ করে। এখন খেতে কেমন হয় সেটা আপনাদের আমি জানাবো অবশ্যই। তো তরকারিটা দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এক একজনের রান্নার ডিজাইন এক এক রকম থাকে। তো বড় আপু এইভাবে রান্না করে বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে দেন, আবার দেখা যায় যে কচুর ছড়া রান্না করে ভেজে, মানে অনেক তরকারি আছে উনি ভাজা করে করে রান্না করে। তো খেতে কিন্তু আমার থেকে ভালোই লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন মাখা মাখা তরকারিটা, আসলে আমার থেকে তো দেখেও সুন্দর লাগতেছে, আর খেতে তো মাশাল্লাহ মাশাল্লাহ হয়েছে এক কথায়। তো আপনাদের দেখালাম রেসিপিটা, আমার বোন কীভাবে রান্না করে, সেই রেসিপিটা যদি ভালো লাগে রান্না করতে পারেন, বা কে করেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এদিক দিয়ে বাচ্চারা তো খেলাধুলা করছে। রাফি তো এদারিন অনেক বেশি দুষ্টুমি করে, মানে কি বলবো এক কথায়। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া ওদের এতগুলা চিপস এনে দিছে, এখানে 2 প্যাকেট বড় বড় চিপস দেখতে পাচ্ছেন, বলে ঢেলে দিছি বড় বলে। আর এটা হলো সালাদ। তো এই চিপসটা খেতে কিন্তু যেমন মজা, সল্টি, আর বাচ্চারা বেশি পছন্দ করে, স্পাইসিও নাই।